আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল কাজে লাগে তো অনেকে কবেন তো আমি দারোয়ানে চাকরি করি গেলে রঙের কাজ কিলে করি তো আসল কথা হলো এখানে 16টা ফাইভ আছে। ফাইভে গুণ মানে রঙ করবে ম্যানেজারের লোক আনলোক চুক্তি হয়েছে, কারণ 12 থেকে যদি লোক আনে কিন্তু ম্যানেজারে 15 দিনের বা 20 দিনের দেওয়ান লাগে। তো আমার কত তুই রঙগুলো লাগাইতে হারবি না হারমো। তো আজ কেন কত দিবি, কত টাকা দিব, সমস্যা না। তো আমি আছে চুক্তি মানে তেমন আর তর্ক বিতর্ক করে না, কইতেন না এনে তো বেকার বসে রয়েছি, কাজ নাই তেমন। তো কইতেন না এখানেও বেশি কতক্ষণ লাগতো না, কত 2 ঘন্টা বা 3 ঘন্টা মতো লাগবে এই কাজটা আমি করি, তেমন কোনো সমস্যা হতো না। এরকম মনে করবো মানে ফাইভে গুণ কি, ফাইভে গুণ হচ্ছে এটা তলে মাটির তলে কিন্তু আন্ডারগ্রাউন্ড করছে, মানে বিশাল আকারে আন্ডারগ্রাউন্ড করছে। আনাগুলো আরেকটা ভিডিওতে আমি শেয়ার করছিলাম। তো আন্ডারগ্রাউন্ডের তো যদি মানুষ যদি ঢুকে কিন্তু এখানে নিঃশ্বাস কিন্তু ফলা যেত না। এই কারণে ফাইভে গুণ দিয়ে মানে অক্সিজেন ভিতরে, অক্সিজেনের হাওয়া যেগুলো এগুলো বাইরে বাইরে নিঃশ্বাসে মানে কোনো তো সমস্যা যদি না হয়। আর ভিতরে ঢুকলে কিন্তু মোবাইল নেটওয়ার্ক থাকে না। তো এই কারণে ফাইভে গুণ লাগাচ্ছে। এখানে মেশিন দিয়েছি আর কি ফিটিং করবো তো সেটা আমি কিন্তু জানি না। তবে তো আমি দেখলাম যে মানে ফাইভে গুণ লাগাতে সময় আমি ম্যানেজারও জিজ্ঞেস করছিলাম, মানে আগে তো ফাইভে গুণ কিলো লাগা, কারণ মানুষ ভিতরে ঢুকলে কিন্তু মানুষের নিঃশ্বাস মানে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে মানে ফাইভে গুণ লাগাইছি। তো মানে ফাইভে গুণ লাগাইছে কিন্তু বহু টাকা খরচ করেছে ফাইভে গুণ লাগাইতো। মানে এই দেশে কিন্তু কাজ করাতে কাজকল কিন্তু খুব গেজবোর্ড হিসাবে কাজ করে। তো আমি কিন্তু একটা দিনই টেনশন আছে, মানে ম্যানেজারের লগে আমার লগে কিন্তু চুক্তি হয়েছে কিন্তু ঠিক আছে, কিন্তু হাতে কিন্তু টিয়া কথা তোর দাম না, কিন্তু তোর দাম না মানে আবার হাতে কইছে কোনো সমস্যা না, তোরা হোসা দিব কোনো সমস্যা। তো হোসা দিতে যা দেখবেন আর কত 10টা যদি না দিলে 5টা তো একবার দিব, কোনো সমস্যা নেই। কারণ এখানে তো কোনো কাজ কোনো বেশি নাই, কাজ ব্যাকে মিলে আবার কত 2-1 ঘন্টা করলে শেষ হয়ে যাবো। আর পরিশ্রমের কোনো কাম নাই, খালি রং করতে একদম সহজ। তো এই কারণে মানে মুদিরও চিন্তা করছে দিন কি বারাম তো যদি অনেক টাকা তো লোক জ্ঞান যদি হাতে কম তো 100 দিতে হবে বা 10টা দিতে হবে, তাহলে কত না একবারে এতে যা দিই মানে করে দিব, কোনো সমস্যা নেই। আমি মানে মুদিরের কইছি দেখ তুই আবার ঠকাচ্ছি, আবার কিন্তু ঠকালি কিন্তু আমি কিন্তু গরিব মানুষ, কিন্তু তুইও ঠকালি কিন্তু জবাব দেওয়া না, জবাব বিন্দু দন লাগবে। তো আবার কিন্তু মুদির কিন্তু বালা আছে, কিন্তু এনে কিন্তু বুয়া মানুষ কিন্তু ম্যানেজার জিগে কিন্তু বুয়া মানুষ কিন্তু গরম মানুষকে দিয়ে কিন্তু আবার কুয়াতে অনেকে মনে করতে আবার কুয়াতে কিন্তু না গাই কিন্তু এই হলো চুরি গুলো হুরা সেরিকার যত কাম আছে ব্যাকিং কিন্তু হাতে কিন্তু হাতে করে হাতে বিশাল আকার এক হইসা লাগে, কিন্তু হাতে কিন্তু কোনো গরিব মানুষ না। কারণ এই দেশে আবার কিছু কিছু মানে আবার কি আরবি লোকগুলো আছে বহুত পয়সা লাগা বলে। যে সময় এখানে নতুন অবস্থা দারোয়ানে চাকরিতে আইছিলাম, তো নতুন অবস্থা আমি কিন্তু বারা যে একটু এইরকম কামগুলো কিন্তু আমি কোনো সময় করি না, কারণ আমি জানি যে যদি আরবির করে যদি কাজ যদি দেখায় কিন্তু আরবিরা পরবর্তীতে কাজ করার বটে আসবে না। তো আমি কয়েকদিন দেখছি 10-15 দিন ধরে আমি তাহলে দেখছি হাতে দেখলাম যে না এত লোক বালা মানুষ খারাপ, হাতে দেখলাম তো লোক তারা নিজে করছে তো বই দেবে কাম কি আমি বারাম তো লোক যেন তুই 15 টাকা জানে তোর আমি 10 টাকা হলে দিব, কোনো সমস্যা নেই। তো আবার আসলে কিন্তু আমি কিন্তু কাজকে কিন্তু ভয় করি না, আমি কিন্তু সব কাজে জানি তো, তবে কাজে কোনো সমস্যা হয় না। কারণ আমার যদি একবার যদি দেখা যায় কিন্তু আমি কাজগুলো করতে পারি, আর এই আমরা বাংলাদেশের লোকের কাজ একবার যদি দেখা যায় আমরা কিন্তু করতে পারি। তো আবার একটা দিন দেখলাম তো আবার মুদির কিন্তু মানে ম্যানেজার জিগাই কিন্তু বালা আছে। আবার আমার মাসিও কই দিয়েছে দেখ কোনো সমস্যা না, তুই কাজ কর, হাতে এত তোর টিয়া দিবে, কারণ হাতে বহুত বড় হয়েছিল এবং কি হাতের আস্থা আছে। কিছু কিছু মানুষের কিন্তু আবার কাজ মানে কাজ করতে মনে কর, টিয়া দিলেও কাজ করতে মনে, আবার কিছু কিছু মানুষের টিয়া না দিলেও কাজ করতে মনে কর। যেমন ধরুন আমার এই মুদিরে মানে ম্যানেজার আয়দের সময় কোনো সময় খাইলাই না আমার জন্য অনেক কিছু মানে বিস্কুট, তারপরে যাই এই পেপসি এগুলো আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু এত কিন্তু এসব কিন্তু কথা না আগে কিন্তু আমার খানা আমার নিজের, কিন্তু তারপরে কিন্তু এত আমার পেঁয়াজ রসুনও কিন্তু ঠিক মতো কিন্তু দে। তো এখন গুলাম তো না খাই কথা কথা তাহলে নিজে কথা দেখ তুইও আজনমি মানুষ, আমিও আজনমি মানুষ, অসুবিধা নাই, তুইও হবাসি আমিও হবাসি, কোনো সমস্যা না, তুই কাজ করবি আর তোর টিয়া দিব। হ্যাঁ তো চিন্তা করছে যদি বার কেনা যদি লোক যেন যদি 100 টাকা দিলে তাহলে 100 টাকা লাগে বা তো 20 টাকা লাগে, কোনো বার কেনার অল্প কত কাম হলো। তাই সেগুলো চিন্তা করে তাহলে আর কথা তুই বার কেনার তো লোক যদি আনি তাহলে তারা নাস্তা করাতে হবে, ভাত খাওয়াতে হবে, ব্যাগ কিছু করতে হবে, তাহলে তারা 20 তোরে আদৌ 10 হলে দিব। তো কোনো সমস্যা না। আসলে কিন্তু আমি কিন্তু কাজকে কিন্তু বাড়ি বিদেশে আইসি কিন্তু টিয়া রুজু বললা যদি সময় মতো যদি টিয়া রুজু করতে কিন্তু কোনো সময় 15 দিন 20 দিনের বই যাতে